আমি উঠলাম। বিসমিল্লাহ। না হয়েছে বড়া, আমাদের পানিপুরি চলে আসছে। মাশাআল্লাহ, অলমোস্ট হাফ উঠে আসছি। সি, এই যে স্ন্যাচ করেছে দেখেন, ও যে স্ন্যাচ করে নিয়ে যাচ্ছে। I see an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. আমরা আমাদের থার্ড প্লেসে চলে আসছি। And the name of the place is Batu Cave. আমার বেসিকলি যতটুকু যাই আমি রিসার্চ করছি, এই জায়গাটা আমার আসলে আসার অনেক ইচ্ছা ছিল। আপনারা যদি দেখেন, এখানে একটা হিউজ টেম্পল আছে। আমাদের ট্যুর অপারেটর যেটা বললো সেটা হচ্ছে বাতু কেভটা হচ্ছে লার্জেস্ট ইন্ডিয়ান টেম্পল, হিন্দু টেম্পল ইন মালয়েশিয়া। এই কেভে এন্ট্রান্সটা ইজ ফ্রি, বাট দি পেইন ইজ 272টা সিঁড়ি বেয়ে আসলে উপরে উঠতে হবে। কিছু ডুজ অ্যান্ড ডোন্টসও আমাদেরকে আসলে বলে দিছে, যেমন এখানে প্রচুর, আপনি দেখেন এখানে প্রচুর পিজিএন আছে এবং বানরও আছে, বানর ঘুরতেছে। সো বানরগুলোর কাছাকাছি যেতে মানা করছে, কারণ বানরগুলা হচ্ছে প্রফেশনাল স্ন্যাচার, পার্টিকুলারলি যাদের কাছে নাকি আইফোন আছে। লাস্ট উইকেই নাকি এক জার্মান কাপলের আইফোন নিয়ে গেছে বানরগুলা। সো বানরের কাছ থেকে আসলে দূরে থাকতে হবে। কাছাকাছি আদর করা, খাওয়ানো, এই জিনিসগুলো একটু রিস্কি, কারণ ওরা আপনার জিনিসটা নিয়ে ওরা স্ন্যাচ করে দৌড় দিবে, আর ওটা খুঁজে পাওয়ার কোনো চান্স নাই। সো আমরা এখন স্টার্ট করব স্টেয়ার্স দিয়ে উপরে ওঠা। 272টা স্টেয়ার্স, ডেফিনেটলি খুব একটা ইজি হবে না, বাট ইনশাল্লাহ ট্রাই করব, দেখি কি আছে। এখানে একটা ছোট্ট সুভিনিয়ার শপ আছে। এন্ড এই হচ্ছে স্টেয়ার্স, আমরা এখনই স্টার্ট করব। সো বিসমিল্লাহ করি, দেখি কি অবস্থা। লেটস সি, উঠতে থাকি। আমি উঠলাম। বিসমিল্লাহ। উপরে উঠে নিয়ে এরপর আবার কানেক্ট করতেছি। অলমোস্ট হাফ উঠে আসছি। বাবা বাবা দেখো না, ওই দাগ লাগছে বাবা, অলমোস্ট হাফ। আমার গায়ে লাগছে ওদের দুধ। বানর দেখেন, জাস্ট রেলিংগুলোর উপরে বসা, এখান থেকে ওরা স্ন্যাচ করে। এই যে বানর, এখান থেকে ওরা স্ন্যাচ করে। এই যে বানর, সি, এই যে স্ন্যাচ করেছে দেখেন, ও যে স্ন্যাচ করে নিয়ে যাচ্ছে, ও যে স্ন্যাচ করে নিয়ে গেছে। এক্স্যাক্টলি যেটা বলতেছিলাম। তো এখানে আসলে বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর বিলঙ্গিংস। দেখি উঠি। অলমোস্ট হাফ ওয়ে থ্রু, টেম্পলের এন্ট্রেন্সটা দেখা যাচ্ছে। চলে আসছি আমরা টপে। ওয়াও, জাস্ট হ্যাভ আ লুক। ওয়াও ওয়াও, যাইতে থাকি ভিতরে। ইন্টারেস্টিং কিছু পরে দেখাবো। এই যে দেখেন বানর বসে আছে, সবগুলা প্রফেশনাল স্ন্যাচার। এই দিক দিয়ে আমরা আসলাম সিঁড়িতে উঠে। একটা ড্রিঙ্কসের দোকান ছিল, ওখান থেকে একটু সফট ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। এখানে একটা সুভিনিয়ার শপ আছে, বাট হেয়ার ইজ দ্য বিউটি।
Have a look at it. Camera is definitely not doing the justice of this beauty. এবং আমিও এত ভালো কোনো ক্যামেরাম্যান না। অসাধারণ সুন্দর কেভ দেখেন। Just see. Unbelievable. থ্যাংক ইউ। মালয়েশিয়াতে আমার এই বাতু কেভটাতে আসার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল। And this is beautiful. I'm so happy আমি এখানে আসতে পারছি। আল্লাহর সৃষ্টি। পার্ট অফ দ্য কেভে যাচ্ছি, এদিকে হচ্ছে টেম্পল। টেম্পলও যাওয়া অ্যালাউড। এই যে টেম্পল। এখন আমরা যাচ্ছি সেকেন্ড পার্ট অফ দ্য কেভ। এখানে অনেকগুলো স্টেয়ার্স। লেটস সি। বিসমিল্লাহ। সিঁড়িতে যখন উঠতে নিতেছিলাম মানা করলো, বলো 2 minutes ওয়েট। কিন্তু আই মিন ছোটখাটো বোমের মতো ফুটাইলো 2-3টা। Now we can go up. People are now going up. ইসলাম দেখেন এখানে কি আছে। মাশাআল্লাহ। Wow. ক্যাপাডোকিয়া আমি গেছি, বাট ট্রাস্ট মি, এটা যে ভিউটি দেখলাম, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, ইট ইজ বেটার দেন ক্যাপাডোকিয়া। ক্যাপাডোকিয়ার ব্লগ যখন আপলোড করবো আপনারা দেখতে পারবেন। আমার কাছে সব ভিডিও স্টোর করা আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করব। আমি জানি না আমি এই বিউটির প্রপার জাস্টিস করতে পারতেছি কিনা, আই এম নট আ গুড ফটোগ্রাফার, একেবারেই না, বা চেষ্টা করতেছি। সো এই ছিল বাতু কেভ, আর আসলে কিছু নাই। এখানে একটা মন্দির আছে। তো শেষ করছি, দেখি এরপরে আমরা কই যাই। আরও 2টা কেভ আছে যেগুলো পেইড, ফ্রি এন্ট্রান্স না, 5 রিঙ্গিত করে লাগে। ওগুলোতে যাবো কিনা এখনো ডিসিশন হয় নাই, যদি যাই তাহলে আপনাদেরকে দেখাবো। টিল দেন, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। বের হয়ে জাস্ট লেফটে আসলেই আরেকটা ছোট টেম্পল আছে, অ্যান্ড এখানে খাওয়া দাওয়ার কিছু দোকান আছে। আই থিঙ্ক ইন্ডিয়ান হবে মোস্টলি। সো কোনো একটাই ঢুকবো। আমাদের ট্যুর অপারেটর বলছিল পানিপুরি পাওয়া যায়, সো পানিপুরিটা ট্রাই করার ইচ্ছা আছে। বাট এখানে খাওয়া দাওয়ার মধ্যে কোনো মিট আইটেম নাই, এটা আমাদেরকে বলে দিচ্ছে, ইটস অল ভেজ। তো বুঝাই যাচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টস হবে সবগুলাই। সো যাই দেখি। One girl, how? 3 minutes. 5 minutes. আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি। Panipuri order. বেসিক্যালি আমাদের আরেকটা জায়গায় লাঞ্চ করার প্ল্যান। জাস্ট একটা পানিপুরি খাবো, খেয়ে আমরা বের হয়ে যাবো। আমাদের 10 মিনিট বাকি আছে, 1:30টার সময় আমাদের গাড়ি ছেড়ে দেবে। 1:24 বাজে লোকাল টাইম।
যদিও বলেছিলাম আমাদের ট্যুর অপারেটর মিট আইটেম থাকবে না, বাট আমি মিট আইটেম দেখতেছি। বাট আমরা জাস্ট পানিপুরি খেয়েই চলে যাব। জমজমাট রেস্টুরেন্ট, এটাই দেখলাম সবচেয়ে বড় ইন্ডিয়ান রেস্টুরেন্ট, অ্যান্ড মোস্টলি ইন্ডিয়ানস আর হ্যাভিং লাঞ্চ হিয়ার। আমাদের পানিপুরি চলে আসছে, পানিপুরিটা খেয়ে আমরা বের হয়ে যাব। সো টেস্ট আসলে আমাদের বাংলাদেশের ফুচকার মতোই হবে। সো লেটস সি, আমাদের আসলে আরেক জায়গায় লাঞ্চ করার প্ল্যান, এটা জাস্ট একটু স্ন্যাক হিসেবে খাবো আর কি আমরা। নাম হচ্ছে বড়া। বড়া পাও আমরা শুনি। সো এটা হচ্ছে সেই বড়া, পাও মানে পাউরুটি, সো এটা উইদাউট পাউরুটি। সো এটা আমরা খেয়ে দেখি কেমন, অথেন্টিক ইন্ডিয়ান ডিশ।